বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এরই মধ্যে গির্জা, ঘরবাড়ি, পাড়া মহল্লা সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালের গির্জাগুলোতে বড়দিন উদযাপনের প্রস্তুতি কেমন দেখছেন? বড়দিন উদযাপনের প্রস্তুতি একেবারেই কিন্তু শেষ। সাজ রব বিরাজ করছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখারও চেষ্টা করি, বরিশালে আসলে যে গির্জাগুলো রয়েছে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রত্যেকটি গির্জাকে কিন্তু আসলে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ফিতা, জরি বিভিন্নভাবে কিন্তু সাজানো হয়েছে। সবচেয়ে বেশি দৃষ্টি কাটছে কিন্তু সন্ধ্যার পরে যে যখন আলোকসজ্জাটা দেখা যায়, তখন কিন্তু আসলে বোঝা যায় যে আসলে কত সুন্দরভাবে এই বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে। এবং বরিশালের যে গির্জাগুলো রয়েছে প্রত্যেকটি গির্জায় আমরা একই চিত্র দেখেছি যে প্রত্যেকটি গির্জাকে কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে, আলপনা করা হয়েছে। আমরা গতকাল যখন এখানে এসেছিলাম তখনও দেখেছি যে আসলে আলপনা করা হচ্ছে। যারা রয়েছেন এখানকার, যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা এসেছিলেন, তারা এখানে এসে কিন্তু এই আলপনাগুলো করেছেন। দিনব্যাপী কিন্তু তারা আলপনা করেছেন। এর পাশাপাশি ভিতরেও বেশ সাজসজ্জা করা হয়েছে এবং যেখানে প্রার্থনা করা হবে সেই প্রার্থনার যে জায়গাটি সেটিকেও কিন্তু আসলে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং সেই জায়গাগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাসাবাড়িতেও কিন্তু এক প্রকার উৎসবের আমেজ চলছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি খ্রিস্টান যে পল্লীগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে বরিশালে প্রায় 14টি খ্রিস্টান পল্লী কলোনি রয়েছে। সেই কলোনিগুলোতে প্রায় 5,000-এরও বেশি ভক্ত থাকেন এবং সেখানে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। রয়েছে বিভিন্ন আনন্দ, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে পল্লী কলোনিগুলোতেও কিন্তু আসলে বেশ জমজমাট হয়ে উঠেছে এবং আজ রাত 9টায় কিন্তু এখানে ভক্তরা আসবেন। 9টার আগেই ভক্তরা আসবেন। সন্ধ্যার পর থেকে এখানে ভক্তদের জড়ো হবেন। এই যে গির্জাগুলো রয়েছে প্রত্যেকটি গির্জায় ভক্তরা জড়ো হবেন এবং সেখান থেকে কিন্তু তারা আসলে যে রাত 9টায় যে আনুষ্ঠানিক যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনায় তারা অংশ নেবেন। এর পাশাপাশি পরদিন অর্থাৎ মঙ্গলবার, যেদিন বড়দিনের দিন, সকাল 9টায় কিন্তু এখানে প্রার্থনার আয়োজন করা হয়েছে। সেখানেও কিন্তু ভক্তরা আসবেন এবং তারা তাদের যে প্রার্থনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এই গির্জার মাধ্যমে তারা আসবেন এবং করবেন। এরপরে কিন্তু আসলে তারা বাসাবাড়িতে তাদের যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো কিন্তু তারা পালন করবেন। আমরা যখন এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে আসলে এই আয়োজনকে ঘিরে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বরিশালের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথেও তাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং তারা কিন্তু সেই মিটিংগুলো করেছেন এবং সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে বিষয়গুলো হচ্ছে যে এখানে যারা আসবেন তাদের যে নিরাপত্তা, সেক্ষেত্রে কিন্তু যে গির্জার যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে সব ধরনের প্রস্তুতির যে বিষয়গুলো সেগুলোকে মাথায় রেখে এখানে কিন্তু ভলান্টিয়ার থাকবেন। তারা কিন্তু আসলে বিষয়গুলো দেখভাল করবেন যাতে কারো কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হয়েছে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে প্রার্থনা কীর্তন যেগুলো হয় সেগুলো কিন্তু আসলে নির্দিষ্টভাবে করা হবে। খুব বেশ কিছু আমরা জায়গায় ঘুরেছি, যে গির্জাগুলোতে ঘুরেছি সেখানে আমরা দেখেছি যে খুব সুন্দরভাবে নতুনত্ব তুলে ধরা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এক প্রকার কিন্তু সাজ রব বিরাজ করছে বরিশাল এবং সব প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন, যার ফলে কিন্তু এখন সেই বাড়তি কোনো কাজ নেই। এখন শুধু আনুষ্ঠানিকতার পালা এবং রাত 9টায় কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বড়দিন উদযাপনের প্রস্তুতি ও আয়োজন নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।